আমাদের কোনো কন্টেন্ট আপনাকে কোনো ধরনের বাই সেল সিগন্যাল বা পরামর্শ প্রদান করবে না। এজন্য স্টক সাপোর্টার টিম আপনার কোনো ধরনের ফিনান্সিয়াল লসের জন্য লায়াবল না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। সকলকে স্বাগত জানাচ্ছি স্টক সাপোর্টার প্রেজেন্টস ডেইলি মার্কেট ইন্ডেক্স আপডেটে। আজ 2 মার্চ 2026। আজকে মার্কেট 72.34 পয়েন্ট বেড়ে 5534.050 ক্লোজ হয়েছে, যার ভলিউম হয়েছে 31.79 crore, ভ্যালু 779.96 crore এবং ট্রেড হয়েছে 1,86,313টি। মার্কেট ট্রেন্ডে আজকে 340টি স্টক আপ ট্রেন্ডে আছে, ডাউন ট্রেন্ড আছে 42টি এবং নিউট্রালে আছে 12টি। মার্কেট সেন্টিমেন্ট বুলিশ। টপ স্টক গেইনার আছে বিআইএফসি, লঙ্কা বাংলা, নিউ লাইন, ওয়েল। অন্যদিকে টপ স্টক ক্লোজার আছে রহিমা ফুড, আজিজ পাইপস, ইনফরমেশন সার্ভিস লিমিটেড, ইনটেক লিমিটেড। টপ সেক্টরে গেইনে আছে টেক্সটাইল, এরপর আছে জেনারেল ইন্স্যুরেন্স, ইঞ্জিনিয়ারিং, মিউচুয়াল ফান্ড, ব্যাংক। অন্যদিকে টপ সেক্টর বাই ভ্যালুতে আছে ব্যাংক, ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যালস, টেক্সটাইল, মিসেলেনিয়াস। আজকে ব্লকে সবচেয়ে বেশি ট্রানজ্যাকশন হয়েছে আলারফা ইসলামী ব্যাংক। তো চলুন আমরা সুপার চার্টসে চলে যাই। সুপার চার্টসে আমরা একটু বড় করে নিচ্ছি। জুম করে নিলাম। তো ম্যাকডি অনুসারে কিন্তু আমাদের এখানে একটা পজিটিভ নেই, কিন্তু এখানে একটা নেগেটিভ একটা জিনিস দেখছি আমরা, বা হচ্ছে সেল সিগন্যাল চলে আসছে। এবং হচ্ছে এখানে যদি আমরা দেখি যে আমাদের আরএসআইটা কিন্তু নেমে চলে আসছে 63-তে, গতকালকে 57 পর্যন্ত নেমেছিল। তো এখন আমি যদি ক্যান্ডেল স্টিকটা দেখি, গতকালকে আমাদের ইরান ইসরায়েল এই যুদ্ধের কারণে কিন্তু একটা বড় ধরনের পতন মার্কেটে দেখা গিয়েছিল, যেখানে প্রায় 218 মতো হচ্ছে মার্কেট নেগেটিভ হয়ে পরবর্তীতে কিন্তু আমাদের যে সাপোর্ট জোনটা আমরা যেটা এঁকেছিলাম এই জায়গাটাতে, আমরা যদি এটা আপনাকে পয়েন্ট আউট করে দেখাই দিই, এই জায়গাটাতে আমাদের কিন্তু মেজর সাপোর্ট কিন্তু এখন একটা আছে। এই সাপোর্টটাতে এসে শেষমেশ কিন্তু এখানে ক্লোজ দিয়েছে। তো আজকে আবার সেখানে আমাদের এর পরবর্তী যে সাপোর্ট জোন বা রেজিস্ট্যান্স জোন সেখানে কিন্তু উঠেছিল, যেটা আমরা যদি দেখি এই জায়গাটাতে, যেটা হচ্ছে আমাদের 5558, 5060, এই জায়গাটুকু কিন্তু কিন্তু আমাদের একটা ভালো ধরনের রেজিস্ট্যান্স আছে, যেটা আমরা দেখছি। এবং আজকে কিন্তু 77 দশমিকের উপরে উঠেও আজকে কিন্তু আবার সেই নিচে এসেছে। এবং আজকে যে ভলিউমটা দেখছি, ভলিউমটা কিন্তু গত দিনের প্রায় সমান সমান, এবং হচ্ছে আমাদের কিন্তু এখানে প্রায় অর্ধেকের বেশি আমাদের কভার করে ফেলছে। তো আমরা ক্যান্ডেলস্টিক যদি দেখি তাহলে এই দুইটা মিলে, মানে আজকের সপ্তাহেরটা যদি আজকে আমরা দেখি, যে একটা কিন্তু ভালো ধরনের বাই প্রেশার কিন্তু আসতেছে, যেটা আমরা দেখছি। আমরা এই যে দেখেন একটা বড় ধরনের একটা কিন্তু বাই প্রেশার এখানে কিন্তু আছে। তো এবং হচ্ছে আজকে সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস, এই জায়গাটুকুতে কিন্তু আমাদের ভলিউমটা যদি এখানে আসে এবং একটা পজিটিভ ক্যান্ডেল হয়, তাহলে মার্কেটের জন্য কিন্তু একটা লোভনীয় অফার আসতে পারে মার্কেটে। এবং আজকে নতুন একজন বিসেক চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন। তো সেই হিসেবে আগামীকালকে কিন্তু মার্কেট একটা ভালো পজিটিভনেসে কিন্তু আমরা আশা করতে পারি। তবে এখানে যদি আমি উইকলি বেসিসে যেটা দেখছি, এখানে আমাদের যেখানে যখন আমাদের টপ বটম হয়েছিল, এই জায়গাটাতে একটা বটম হয়েছে, এই জায়গাটা একটা বটম হয়েছে, এবং এই বটমের বেলায় কিন্তু আমাদের মার্কেট উপরের দিকে উঠেছে। এবং এখানে এখন দেখা যাচ্ছে যে এই যে এই জায়গায় একটা টপ, এখানে একটা টপ, এই টপটা কিন্তু আমাদের আবার দুইটা টপ, ঠিক অল্টারনেটিভলি কিন্তু আবার মার্কেট আবার এই ডাউনের দিকে আসতে পারে, যদি এখানে আমাদের ভালো ধরনের ভলিউম এবং পজিটিভ ক্যান্ডেল যদি না আসে। তো দেখা যাক আসলে মার্কেট কিভাবে ট্রিট করে, আমাদের নতুন চেয়ারম্যানকে কিভাবে স্বাগতম জানায়। তো আপনাদের যে রিকোয়েস্টেড স্টকটি আছে সেটা হচ্ছে এসপি সিরামিক, শাহিনপুকুর। এই সিরামিক এই স্টকটি যদি আমরা কথা বলি, আমরা দেখছি যে আমরা যেহেতু উইকলি বেসিসে দেখছি, সেক্ষেত্রে উইকলি বেসিসটাতে আমরা খেয়াল করি যে এখানে যদি আমরা একটু খেয়াল করি, যে লাইন চার্টে দিয়ে এই জায়গাটাতে এখান থেকেও দেখতে পারি, অথবা হচ্ছে আমাদের যদি এই জায়গাটুকুতে আসে, এই জায়গাটুকুতে দেখতে পারি, এবং এখান থেকে আরেকটা যদি আমরা ট্রেন্ড লাইন আঁকাই এখানে, তো এই জায়গাটুকুতে কিন্তু আমাদের এখানে দেখা যাচ্ছে আমরা ওয়ান ডে হোক আর যত উইকলি হোক, এই জায়গাটুকু কিন্তু সেম থাকবে। দেখেন এই জায়গাটা কিন্তু আমাদের সেম আছে, এবং হচ্ছে এখানে একটু সমস্যা দেখা দিলেও আমরা এই জায়গাটাতে আমরা একটু চেঞ্জ করে নেই।
এই জায়গাটাতে নিলাম। এখন আমরা এটাকে বার ক্যান্ডেল, এখন ক্যান্ডেল স্টিক দিলাম। দেখেন এইখানে আমাদের এই জায়গাটাতে যখন ব্রেকআউট দিয়েছে আমাদের এই প্রথম দিনের ক্যান্ডেলটা এখানে কিন্তু একদম ন্যারো হয়ে আসছে এবং এর পরের দিন কিন্তু আমাদের এই যে ট্রেন্ড লাইনটা আঁকিয়েছি এইটাতে সাপোর্ট নিয়ে কিন্তু পরপর ৩ দিন উপরে উঠে গিয়েছে। হ্যাঁ, এখানে আমাদের ক্লোজিং ছিল হচ্ছে ১৫৬০ এবং এই আজকে হচ্ছে ক্লোজিং আপনার ২০। তো আজকে প্রায় ২০-৬০ এর মতো কিন্তু উঠেছিল, কিন্তু সেখানে টিকতে না পেরে আবার কিন্তু নিচে চলে আসছে এবং মার্কেটে কিন্তু একটা ভালো ধরনের বুলিশ মোমেন্টাম কাজ করছে এবং সেক্ষেত্রে আমি যদি বলি আরএসআইটা কিন্তু অনেক বেশি হাই হয়ে গিয়েছে। সেক্ষেত্রে একটু সাবধানতার সহিত কিন্তু আমাদের এখানে ট্রেড করতে হবে। তো আসলে এখানে যে কেন ঘুরে দাঁড়ালো আমি যদি এই ব্যাপারটা যদি বলি, এই যে এই জায়গাটাতে আমাদের কিন্তু এই স্টকের জন্য একটা ভালো ধরনের আপনি রেজিস্ট্যান্স বলতে পারেন যে এই জায়গাটুকুতে কিন্তু একটা ভালো ধরনের রেজিস্ট্যান্স সে ফেস করতে পারে বা ফেস করেছে। আর যদি এর পরবর্তীতে যদি এই জায়গাটাতে যদি আমাদের যদি ফিল আপ হয়ে যায় তাহলে কিন্তু এটার আলটিমেট যদি আমি বলি এখানে কিন্তু যে ব্যাপারটা দেখছি যে আমাদের এরপরে রেজিস্ট্যান্স জোনটা বা যেটা আমাদের প্রথম টার্গেট হতে পারে সেটা হচ্ছে এই জায়গাটুকুতে, যেটা আমরা দেখি যে ৩০ টাকা থেকে ৩০ টাকা ২৩ টাকা ২০ পয়সা থেকে ২৩ টাকা ৬০ পয়সা এবং এর পরবর্তী আমাদের আলটিমেট যে রেজিস্ট্যান্সটা আছে বা যে টার্গেটটা হতে পারে সেটা হচ্ছে ২৮ থেকে ৩০ টাকা এই পর্যায়টুকুতে। তো আপনারা যারা এটা ট্রেড করবেন তারা কিন্তু অবশ্যই এই রেজিস্ট্যান্স জোনগুলো বা এই ব্যাপারগুলো দেখে কিন্তু ট্রেড নেবেন আপনাদের নিজ দায়িত্বে। তো সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।